কারে দিকে শীষ দিলা? দেখো দেখো, আশেপাশে তো কাউরি দেখতেছি না। দেখলেই দেখবা। এর মেয়ে, তোমার তো ভাই রুচি খারাপ। গায়ের রং দেখছো, অন্ধকারে দেখা যায়। আরে আমি তো ভাবতাম জামাই কেন গাল। আপা একটা কথা বলতাম। কি বল? আপনি যদি একটু আপনার ভাইকে বলতেন আমাকে নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। গলির মধ্যে কয়েকটা বখাটে ছেলে আড্ডা দেয়, তো ওদের সামনে আসলে একা একা হেঁটে যেতে একটু ভয় লাগে। তোমার ভয় লাগে? তোমার গায়ের রং যে কালো, রাতের অন্ধকারে তো তোমাকে দেখাই যায় না। চল না আমরা একটা সেলফি তুলি। দাঁড়া, তোর জন্য সেলফিটা নষ্ট হয়ে যাবে। একটু পরে আয় দোস্ত, তোর সাথে পরে সেলফি তুলবো। কিছু বলবা? যে ছেলেটা দেখতে আসবে সে নাকি আগেও একটা বিয়ে করছিল, একটা ছেলেও আছে 6 বছরের। তো আপনার কি মাথা খারাপ? এমন একটা ব্যাটার সাথে কি আমাদের মেরে বিয়ে দিব? তোমার মেয়েরে কি রাজকুমার লোকে বিয়ে দিবা? তোমার মেয়েরে দেখছো, গায়ের রং দেখছো? শোনো একটা কথা বলি, কানা ল্যাংড়া লুলা যা পাবো তার লগে তোমার মেয়ের বিয়ে দেবো। এই আমার মেয়ে বিদিশা। তা বাবা, আমার মেয়েরে কেমন লাগলো? তো আপনার মেয়ের গায়ের রং যে কালো, এমন একটা কালো মেয়েকে যদি আমার মতো একটা সুদর্শন ছেলে বিয়ে করে, বিষয়টা কেমন দেখা যায় না? বাজারে দিয়ে বিষ পাওয়া যায়, জানিস না? আপনি সব কি বলতেছেন? আমার মেয়ে জানে না বাজারে বিষ পাওয়া যায়, খায় মরতে পারে না। আমি আমার এই মেয়েরে কোথাও বিয়ে দিব না, সারা জীবন আমার কাছে রাখবো। জন্মের সময় কিছু খাওয়াইতে পারো নাই, এতে মেয়েটা ফর্সা হয়। রং ফর্সা আর কালো করে কি আমার হাতে? মা, তুমি কি আমাকে জন্ম দিয়ে পাপ করছো মা? আমি কোনো পাপ করি নাই, কিন্তু তোর বাপের কথা শুনে মনে হয় আমি যেন সত্যি সত্যি পাপ করছি। এই সমাজে কালো মেয়েদের কোনো দাম নাই, কিন্তু তারা যদি পড়াশোনা কইরা শিক্ষিত হইয়া একটা পজিশনে যাইতে পারে, তখন সমাজ তারে দাম দেয়। আমাকে একটু সময় দাও মা। মানে আমি তো তোর পাশে আছি, তুই পড়াশোনা কইরা এমন একটা জায়গায় ওঠ যাতে তোর সামনে কেউ মাথা উঁচা করে দাঁড়াইতে না পারে। আমি আজকের পর থেকে আর রেহানকে পড়াবো না। আমার বিসিএস হয়েছে। ওয়াও, কংগ্রাচুলেশন। কিছুদিন পরে তো তুমি বড়লোক হয়ে যাবে, টাকাও ইনকাম করবে। থ্যাংক ইউ। যেভাবেই হোক আপনার মেয়েকে রাজি করান। আমি আমার ভাইয়ের জন্য ওকেই নিতে চাই। সালামালাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি তোর জন্য উনি একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। আপনার নাকি একজন ভাই আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি যে আমাকে বিয়ে করতে চাইছেন, আপনি জানেন তো যে আমাকে রাতের বেলা দেখা যায় না? এই কথাটা আপনার বোনই বলেছিল। মা, আমি একবার ওনাকে রিকোয়েস্ট করেছিলাম ওনার ভাই যেন আমাকে নিচে একটু এগিয়ে দিয়ে আসে। নিচে কিছু বখাটে ছেলে পেলে থাকে, মাঝে মাঝে টিস করে। উনি তখন বলেছিল যে তোমাকে টিস করবে? তোমাকে তো রাতের বেলা দেখাই যায়, তোমাকে তো রাতের বেলা যে কেউ ভূত ভেবে দেখে পালাবে। যখন শুনেছে আমি বিসিএস ক্যাডার, সাথে সাথে নিজের ভাইকে নিয়ে এসে বিয়ের পাত্র হিসেবে। আমি তো এরকম ছেলেকে বিয়ে করবো না মা, যে আমার চাকরির লোভে কিংবা আমার গায়ের রং বিবেচনা করে আমাকে বিয়ে করতে চায়। আপা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। ওই যে ছেলেটা বিদিশাকে বিয়ে করতে চাইছিল, ও রাজি হয়েছে। আপনি বিয়েতে রাজি? জি। কিন্তু এবার রাজি হলেন যে? রাজি হব না কেন? কারণ আমি বিসিএস ক্যাডার। রাইট। ঠিক আছে, আমিও এই বিয়েতে রাজি। আমার শুধু একটা শর্ত আছে, আমি বিয়ের পর চাকরিতে জয়েন করব না। আপনি চাকরিতে জয়েন করবেন না? নিজেকে কি রাজকুমারী মনে হয় আপনার? আয়নায় কখনো নিজেকে দেখছেন? দেখতে যে কালোর কালো, আপনার 7 কপালের ভাগ্য যে আমার মতো সুদর্শন একটা ছেলে আপনাকে বিয়ে করতে চাইছে। এইটা কি স্যান্ডেল। মারবো নাকি যাবেন? যাবো। ছেলেটা তারা দিলি, তোর মতো কালো মেয়েরে বিয়ে করতে চাইছিল, এটা তো তোর সৌভাগ্য। আমি জানি আমি কালো বাবা, তাই তো আমার একটু সাজগোজ করাটা অপরাধ। আমি একটু সুন্দর করে সেজে বের হলে পাশের বাসার আন্টি কি বলে জানো? কালো কাক নাকি কখনো সাদা বক হতে পারবে না। কিন্তু ওরা তো বাইরের মানুষ, তুমি তো আমার বাবা। তুমি কিভাবে পারো নিজের মেয়েকে এতটা কষ্ট দিয়ে কথা বলতে? আচ্ছা বলো তো বাবা, কালো মানুষের গায়ে থেকে কি পচা গন্ধ বের হয় যে তোমরা সভ্য সমাজের মানুষেরা এভাবে করে নাক সিটকা?